সামাজিক স্বাস্থ্য সুস্বাস্থ্য কেন্দ্র সাইনাস ক্লিনিক 2 এপ্রিল সন্ধ্যায় কলকাতা দ্য কনক্লেভ বিশ্ব অটিজম সচেতন দিবস উদযাপন উপলক্ষে অটিজম সম্পর্কে একটি জনসচেতনমূলক কর্মসূচির আয়োজন করে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হলো মস্তিষ্ক বিকাশের সাথে সম্পর্কিত একটি অবস্থা যা একজন ব্যক্তি অন্যদের সাথে কিভাবে উপলব্ধি করে এবং সামাজিকীকরণ করে তার উপর প্রভাব ফেলে, যার ফলে সামাজিক স্মৃতিক্রিয়া এবং যোগাযোগ সমস্যা হয়। এই ব্যাধিতে সীমিত এবং পুনরাবৃত্তিমূলক আচরণের ধরনও অন্তর্ভুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান 2012 থেকে 2021 পর্যন্ত সময়ে প্রতি 100 জন শিশুর মধ্যে একজনের অটিজম ছিল এবং সময়ের সাথে সাথে এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল সাহা, ডক্টর লোকেশ পান্ডে, ডক্টর সত্যম চক্রবর্তী, ডক্টর অতনু ডোগরা এবং 3 জন সিনিয়র মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আলতাফ হোসেন, ডক্টর সুব্রত নস্কর, ডক্টর সৌরভ চক্রবর্তী, যাদের মস্তিষ্ক প্রসূত হলো সাইনাপস ক্লিনিক। এই শিশুদের সাহায্য করতে পারে এমন থেরাপি বিকল্পগুলি নিয়ে আলোচনা করার জন্য মিসেস মোহিনী ওঝা উপস্থিত ছিলেন। কিছু অভিভাবকও তাদের বিশেষ সন্তানদের সাথে যাত্রার অভিজ্ঞতা ভাগ করে নেন। গুড ইভিনিং, আমি ডক্টর শেখ আলতাফ হোসেন। আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। আমি মোস্টলি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি নিয়ে কাজ করি, বাচ্চাদের নিয়ে কাজ করি। তো আজকে একটি বিশেষ দিন। আজকে দিনটি হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস ডে। পুরো ওয়ার্ল্ডে এটা পালন করা হয়। তো এই অ্যাওয়ারনেস ডেটা কেন? কারণ কিনা অটিজম নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ধারণা। এবার মানুষের মধ্যে যে ধারণাটা আছে সেটা অনেকাংশে হয়তো ইনকমপ্লিট, অনেকাংশে সেটা ট্রু না। এবার অনেকাংশে আছে তারা জানেন জিনিসটা কি। আজকে ওয়ার্ল্ড অটিজম ডে 2 এপ্রিল এবং আমাদের আজকে একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি, যেখানে আমাদের টার্গেট হচ্ছে অটিজম সম্পর্কে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং কারণ কি সচেতনতার প্রয়োজন আছে। আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকেই জানি না অটিজম কি, তাই অটিজমের সমস্যা যে বাচ্চাদের আছে তাদেরকে বুঝতে পারি না এবং যদি আমরা প্রপারলি বুঝি তাহলে প্রপার তাদের কেয়ার করতে পারবো, তাদের সমাজের মধ্যে আমরা আরও ইনক্লুসিভ করতে পারবো। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে এই সেমিনার করা হচ্ছে এবং আমাদের সাথে অনেক বিশিষ্ট ডাক্তারবাবুরা ছিলেন এবং তারা মতামত শেয়ার করেছেন। আলটিমেটলি আমরা যেটা বুঝলাম যে অনেকের কাছে অনেক প্রশ্ন রয়েছে, অনেক বাবা মারা অ্যাটেন্ড করেছিলেন, অনেকের কাছে অনেক প্রশ্ন রয়েছে। আমরা খুব সামান্য একটা চেষ্টা করেছি তাদের অনেকগুলো উত্তর যোগ দেওয়ার এবং পরবর্তীকালে আমাদের এরকমই অনেক প্ল্যান রয়েছে আরও পার্টিসিপেট। থ্যাংক ইউ। নমস্কার সকলকে, আমি ডক্টর সৌভিক চক্রবর্তী। আমরা এখানে 3 জন উপস্থিত আছি। আমরা 3 জনে মিলে এই সাইনাস ক্লিনিকটা তৈরি করেছি। তো সাইনাস ক্লিনিকটা ডক্টর সুব্রত নস্কর যেরকম বলছিলেন আর কি, এটা আমাদের অনেক দিনের ভাবনা চিন্তার ফসল। তা হঠাৎ এত ক্লিনিক থাকতে আবার নতুন করে একটা ক্লিনিক কেন, কোথায় আমরা স্পেশাল? আমাদের মনে হয়েছে যে সাইকিয়াট্রি সার্ভিস যেটা প্রথম কথা, সেটা যে খুব অর্গানাইজড ওয়েতে সব জায়গায় অ্যাভেলেবল তা নয় এবং সাইকিয়াট্রি তো শুধু একা সাইকিয়াট্রিস্টদের রোল নয়। মেন্টাল হেলথটা দেখতে গেলে ইন টোটালিটি সেখানে সাইকোলজিস্ট এবং আরও অন্যান্য সমস্ত রকম ডোমেনের লোকদেরকে একত্র করে একটা সার্ভিস দেওয়ার প্রয়োজন একটা ভালো সাইকিয়াট্রি সেট আপ দিতে গেলে। আমরা এই সাইনাপস ক্লিনিকের মাধ্যমে সেই চেষ্টাই করব, যেখানে আমরা একটা মেন্টালি ইল পেশেন্টকে পুরো কম্প্রিহেন্সিভ হেলথ এবং ওয়েলনেস দেওয়ার চেষ্টা করব। এটাই আমাদের সাইনাপস ক্লিনিকের উদ্দেশ্য। স্যার, আপনারটা এখানে লাইটস